মাত্র ৮ সপ্তাহের মধ্যে দিল্লির প্রায় ১০ লাখ পথকুকুরকে শেল্টারে সরিয়ে নিতে হবে, এরকমই একটা রায় দিয়েছে দিল্লির সুপ্রিম কোর্ট। আশা করতেছি এই নিউজটা আপনারা সবাই শুনেছেন। এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য আপনার প্রাণীপ্রেমী হওয়ার কোনো দরকার নাই, জাস্ট মানুষ হলেই যথেষ্ট। আপনি যদি মানুষ হন তাহলে আপনি এই বিষয়টাকে সাপোর্ট করতে পারবেন না, কারণ প্রত্যেকটা প্রাণীরই নিজের স্বাধীনতা, নিজের মতো করে বাঁচার অধিকার আছে। দিল্লি সুপ্রিম কোর্ট বলেছে যে তাদের ভ্যাকসিনেশন করানো হবে, তাদেরকে স্টেরিলাইজেশন করা হবে, তাদের সব কিছু করে দেন শেল্টারে রাখা হবে খুব ভালোভাবে। কিন্তু আদেও কি তাই হবে? বিষয়টা কিছুদিন পর এই অবলা প্রাণীগুলোর কথা সবাই ভুলে যাবে। এরপরে গিয়ে সেই শেল্টার থেকে তারা মরে গেল না জবাই হয়ে পাশের কোনো রেস্টুরেন্টে বা হোটেলে গেল, কেউ কিন্তু কোনো খোঁজ রাখবে না। স্ট্রে ডগদের জন্য তারা যদি এত কিছুই করতে পারে, তাহলে কেন তাদেরকে এখনো পর্যন্ত পুরোপুরি ভাবে ভ্যাকসিনেশন করাতে পারে নাই? কেন স্টেরিলাইজেশন করাতে পারে নাই? স্ট্রে ডগদের তারা ভালো রাখবে, সেখানে সিসিটিভি ক্যামেরা থাকবে, এগুলো শুধুই আইওয়াস। সোশ্যাল মিডিয়ার থ্রুতে দেখতে পাচ্ছি সবাই কথা বলছে, মিটিং মিছিল করছে, সোশ্যাল মিডিয়াতেও লিখছে। যারা যারা এখনো পর্যন্ত তাদের জন্য কিছু করছেন না, প্লিজ তাদের জন্য কথা বলেন, তাদের জন্য রাস্তায় নামেন। মানুষ হিসেবে এটা আমাদের নৈতিক দায়িত্ব যে আমরা যাদের ভয়েস নাই তাদের হয়ে আমরা ভয়েস রেজ করছি। আমি চাইলে নিজেও এই বিষয়টা এড়িয়ে যেতে পারতাম। আমি তো বাংলাদেশে থাকি, আমার বাংলাদেশে এরকম কিছু হচ্ছে না, কিন্তু আমি কিন্তু সেটা করিনি। আমি কিন্তু অন্তত সোশ্যাল মিডিয়াতে কথা বলে যাচ্ছি। সম্ভব হলে আপনারা ভিডিওটা শেয়ার করে দেন, আর তা না হলে অন্তত নিজেরা ভিডিও বানান, নিজেরা লিখেন, নিজেরা ভয়েস রেজ করেন।